তারাই আমাদেরকে আব্বা বলে ডাকতে বাধ্য হবে। আমরা আজকে যে বিষয়ে একত্রিত হয়েছি তার একটি মূল কথা হলো আমরা দালাল না। আপনারা কিছুদিন আগে একটি জিনিস লক্ষ্য করেছেন, বাংলাদেশে যখন অকটেনের সংকট হয়েছিল তখন আপামর জনগণ লাইনকে লাইন দাঁড়িয়ে অকটেনের জন্য দাঁড়াইছিল। সকালে দাঁড়াইছে, সন্ধ্যার সময় 200 টাকার অকটেন পাইছে। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। কিন্তু আজ আমাদেরকে বলা হয় দালাল। আমরা যদি বিভিন্ন এলাকায় মেডিসিন সরবরাহ বন্ধ করে দেই, যারা আমাদেরকে দালাল বলেছে তারাই আমাদেরকে আব্বা বলে ডাকতে বাধ্য হবে। বলবে যে বাবা মেডিসিনটা একটু দেও বাবা, তুমি আমার ধর্মের বাবা, আমাদেরকে খেপাইবেন না। যদি আমাদেরকে খেপান আমাদেরকে ওই আব্বা বলে ডাকাইতে বাধ্য করব। অতএব আমাদের কথা একটাই, আমরা দালাল না। আমরা মেডিসিন ইনফরমেশন দেই, সাপ্লাই দেই। অতএব কারা দালাল এবং কারা দালাল না আপনারা নির্ণয় করে তারপর আখ্যা দিবেন। আমরা যে প্রফেশনটায় আছি এই প্রফেশনটার একটা নির্দিষ্ট রোড ম্যাপ থাকা উচিত। সকাল থেকে সন্ধ্যা নির্দিষ্ট কোনো টাইম নাই, কিচ্ছু নাই। মাননীয় সরকার প্রধানকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই যে প্রফেশনটা এটার একটা নির্দিষ্ট টাইম ট্রাভেল সেট আপ করে দেওয়া এবং একটা বেতন কাঠামো সেট আপ করে দেওয়া, যাতে একটা রুলস রেগুলেশনের মাধ্যমে এই কোম্পানিগুলো চলে। আমরা কিন্তু কমিশনে কাজ করি না, আমরা সবাই একটা সুনাম ধন্য প্রতিষ্ঠানে জব করি, আমাদের মাসিক বেতন দেওয়া হয়, আমরা বেতনভুক্ত কর্মচারী, বাট আমরা দালাল নই। এই কথা সবাইকে বুঝতে হবে। আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি এটাও সবাইকে জানতে হবে। আমরা যে সকল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপস্থিত আছি আমরা হায়ার গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে এসেছি। আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা ডাক্তারদের কাছে ইনফরমেশন দেই। প্রত্যেকটা মেডিসিনের ইনফরমেশন আমরা ডাক্তারের সাথে শেয়ার করি। বাংলাদেশে অনেক মেডিসিন আছে, অনেক মলিকুল আছে, কারণ সায়েন্স ডেভেলপ ডে বাই ডে ডেভেলপ করতেছে, ডেভেলপ মলিকুল আসতেছে। এই মলিকুল সম্পর্কে ডাক্তাররা অবগত নয়, বাট আমাদেরকে এই ইনফরমেশন শেয়ার করতে হয় ডাক্তারদের সাথে। আমরা সেই ইনফরমেশন শেয়ার করি ডাক্তারদের কাছে এবং আমরা মেডিসিন পৌঁছে দেই প্রত্যেকটা ফার্মেসিতে।